আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আজকের আমার এই ভিডিওতে আসলে আমি আনসারদেরকে নিয়ে কিছু কথা বলবো, যেটা শোনার পর আসলে আপনারা রীতিমতোভাবে অবাক হবেন এবং আপনাদের ভালোই লাগবে আশা করতেছি। কারণ যে সমস্ত আনসাররা সচিবালয় দখল করতে গিয়েছিল আসলে তারা হচ্ছে ভাই চাচা মানুষ, মুরব্বী মানুষ, আমাদের বাপ চাচার বয়স তারা, কিন্তু তারা যে দাপটটা দেখিয়েছে, তারা সচিবালয় দখল করতে গিয়েছিল, আসলে তাদের হিম্মতের আমি একটুখানি প্রশংসা করতেছি। কিন্তু হয়তো চাচা ভুলে গেছে যে যখন পাখা গজাবে নতুন পাখা নিয়ে বেশি উড়াল পারা যাবে না। দেশের পরিস্থিতি খারাপ, পুলিশ বাহিনী নেই। তো আনসার চাচারা মনে করেছে হয়তো এই সুযোগে আমরা একটুখানি যদি সচিবালয় দখল করতে পারি, আমরা যদি কিছু অধিকার আদায় করে নিতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয়, এই মনে করেই হয়তো বা তারা সচিবালয় দখল করতে গিয়েছিল। তো আনসার চাচারা হয়তো এই কথাটাও ভুলে গিয়েছিল যে যদিও দেশের পরিস্থিতি খারাপ, পুলিশ এই মুহূর্তে নেই, কিন্তু পুলিশেরও বড় বাপ ছাত্ররা যে এখন দেশের দায়িত্ব নিয়েছে, এই কথা মনে হয় আনসার চাচারা ভুলে গিয়েছিল, যার জন্য এইরকম পিটানি খেয়ে আজকে রাজপথে দৌড়ে তারা পালাচ্ছে। তো আমি এই সমস্ত আনসারদেরকে বলবো যে আসলে নেক্সট টাইম আপনারা এইরকম সাহসিকতা দেখাতে যাবেন না, আর কোনো অধিকার নিজে থেকে আদায় করতে যাবেন না। যেটা অধিকার, যে দায়িত্ব আপনাকে দেওয়া হবে ততটুক দায়িত্ব আপনি পালন করেন, দায়িত্ব কখনো চেয়ে নেবেন না। এটা কোরআন এবং হাদিসের ভিতরেও নিষিদ্ধ আছে। সুতরাং আপনারা দায়িত্ব কখনো কেউ চেয়ে নেবেন না। আপনার উপরে যে দায়িত্বটা অর্পণ করা হবে আপনি সেই দায়িত্বটাই সঠিকভাবে পালন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার এবং তদনুযায়ী আমল করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।